পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে এক গভীর অনিশ্চয়তার দিকে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকের মতে বর্তমান পরিস্থিতি ক্রমেই স্মরণ করিয়ে দিচ্ছে গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর একটি ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার বক্তব্য অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। ওয়াশিংটনের দাবি, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই সামরিক পদক্ষেপ। তবে তেহরান এই ব্যাখ্যা মানতে নারাজ। ইরান এটিকে সরাসরি আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইরানের সেনারা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত এবং প্রতিরক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এই উত্তেজনার পেছনে রয়েছে একাধিক গভীর ও জটিল কারণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের পরমাণু কর্মসূচি। ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসা এবং পরবর্তীতে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসনের তথাকথিত সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নাকাল সাধারণ মানুষ। গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ এখনও পুরোপুরি থামেনি। এই বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব আন্দোলনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, ইরান যদি পরমাণু তৎপরতা বন্ধ না করে এবং জনগণের ওপর দমননীতি অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পিছু পা হবে না। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। তার মতে, এমন সংঘাতের পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, গোটা বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি হল ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়ে যাওয়া। ইতিহাস সাক্ষী, কিউবান মিসাইল সংকটের সময়ও মাত্র কয়েকটি সিদ্ধান্ত মানব সভ্যতাকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এদিকে এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বৈশ্বিক তেলের বাজারে। একই সঙ্গে চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন যেন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গই ডেকে আনতে পারে ভয়াবহ বিস্ফোরণ। প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কি কূটনীতির পথেই সমাধান আসবে, নাকি বিশ্ব আরও একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে?